নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো রাস্তাঘাট দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমরা কোথাও যাচ্ছি। দোল পূর্ণিমা উপলক্ষে আমাদের বাড়িতে যাত্রানুষ্ঠান হয়। মানে দোল পূর্ণিমাটা পেরিয়ে যায়, তার বেশ কিছুদিন পর ওইটাকে উপলক্ষ করে আমাদের বাড়িতে যাত্রানুষ্ঠানটা হয়ে থাকে। তো সেই অনুষ্ঠান উপলক্ষে বাড়িতে অনেক লোকজন আসে, রাঁধুনি আসে। তো প্যান্ডেল খাটিয়ে বড় করে একটা অনুষ্ঠানের মতন হয়। তো সেই অনুষ্ঠানেই আমরা যাচ্ছি। তো আজকে এত সকাল থেকে রোদ যে কি বলবো, ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু সে আর বেরোনো গেল না। বেরোতে বেরোতে সেই 5টা সাড়ে 5টা বেজেই গেল। তো চারিদিক হালকা অন্ধকার হয়ে আসছে। আর এই যে গ্রীষ্মকাল পড়া মাত্রই দেখুন নদীতে একদম চড়া পড়ে গেছে, সব বালি দেখা যাচ্ছে, নদী নেই বলতে গেলে। তবুও এই যে ব্রিজের ওপর দিয়ে যখন যাই আর বর্ষাকালে যখন একুল ওকুল জল থাকে, তখন কি ভালোই না দেখতে লাগে দৃশ্যটা। তো হালকা সন্ধে হয়ে আসছে আর এই সময় সূর্যের যে ম্লান আলোটা সেটা থেকে গেছে, আর পরিবেশটা এত ভালো লাগছে যে কি বলবো। তো এই যাত্রা পথ দিয়ে যেতে যেতে আপনাদেরকে সেই পুরনো কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন। তো এই যে বাড়িতে আসার পর অনেকক্ষণ টাইম পেরিয়ে গেছে। তো আমরা যখন বাড়ি আসি তখন প্রায় 7টা বাজছিল, পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো বাড়িতে এসে এই যে চারিদিক একদম ছড়ানো ছিটানো দেখছেন, এখন বাজে প্রায় রাত 9টা মতন। তো বাবান তার সঙ্গী সাথীদের নিয়ে ঘরটা একদম মানে উলট পালট করে দিয়েছে। এত খেলা সে খেলেছে, এতদিন পর তার সব বন্ধুদের সাথে তার দেখা হয়েছে। তো সে একদম মনের সুখে খেলে নিচ্ছে। তো এখানে খেলনা ওখানে খেলনা সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর মা তার নাতিকে নিয়ে এখন সবসময় ব্যস্ত, সে এখন বাইরে খেলতে গেছে আর আমি এই ফাঁকে ঘরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। যে মা এত সুন্দর করে গুছিয়ে রাখে আর বাবু এসে একদম উলট পালট করে দেয় এক নিমেষে। আর কিছু তো বলার জো নেই তার আদরের নাতিকে। তো যাই হোক, আর এদিকে এই যে মশলাপাতি একটা ঝুড়ির মধ্যে দেখছেন, এই যে আলু টালু সব এক জায়গায় করে রাখলাম। এগুলো কালকে ঠাকুরকে দিতে হবে, মানে যে রাঁধুনি বামুন আসবেন আমাদের বাড়িতে রান্না করতে, তো তাকে এগুলো সব জোগাড় দিতে হবে। তো এই মশলাপাতি এক জায়গায় বের করে রেখে দিলাম, তাহলে সকালবেলা অত ঝামেলা হবে না। তো আজ আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো ছিল। তো এই যে মা লক্ষ্মী চারিদিকে আলপনা দেয়া, তো বাবু আর বাচ্চাগুলো সব খেলতে খেলতে অর্ধেক আলপনা সব মুছেই দিয়েছে। তো আপনাদেরকে ভালো করে দেখাই, এই আমাদের মা লক্ষ্মী। আর এইদিকে আমি মানে যে রান্নার বাসনপত্র সেগুলো কিছু বার করে রাখলাম। আগে মা এগুলো একাই করতো, কিন্তু এখন মায়েরও তো বয়স বাড়ছে, তো মা একা তো অত পারে না, আর আমাকেও তো শিখে রাখতে হবে, তাই না? তো এগুলো বার করে রাখলাম। আর এই যে খাটটা দেখছেন, এই খাটটা কিন্তু আমার দিদি মানে ননদের ছেলেটা যখন হয় তখন এই খাটটা করা হয়েছিল। তো এত বছর কিন্তু খাটটা ঠিকই ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে খাটের যে বুননটা সেটা একটু ঢিলা হয়ে গেছে। তো বাবা আবার খাটটাকে নতুন করে বাঁধিয়েছে। তো ভালোভাবে বাঁধার পর আবার খাটটাকে না নতুনের মতন দেখতে লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর এই খাটটাতে শুয়ে এত আরাম না যে কি বলবো। তো আমাদের ডিনার হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন সকালে। তো সকলকে জানাই গুড মর্নিং। কেমন লাগছে বলুন তো গ্রামের পরিবেশ? এই যে রৌদ্র ঝলমলে দিন আর একরাশ সবুজ, এ দেখে চোখ আর মন দুটোই শান্তি পায় না? তো অবশ্যই আপনারা জানাবেন যে কেমন লাগলো আমাদের গ্রামের পরিবেশটা। তো এদিকে গোয়ালে এসে দেখি যে আমাদের গরুটাকে ছেড়ে দেওয়া হয়েছে। আর আজ যেহেতু রান্নাবান্নার ঝামেলা নেই, রাঁধুনিতেই রান্না করবে, সেই জন্য সকালবেলা স্নানেরও অতটা তাড়া নেই, একটু ধীরে সুস্থে স্নান করব, তারপর পুজো টুজো করে সারাদিন তো একটু রিল্যাক্সভাবেই কাটবে। তো এই যে চলুন আপনাদেরকে আমাদের এবারে চাষবাড়িটা একটু ঘুরে দেখায়। তো গ্রীষ্মের যেহেতু শুরু, সেই জন্য সেরকম সবজিপাতি কিছুই লাগানো হয়নি। তো বর্ষাকালের শুরুতে আবার
লাগানো হবে। তো এদিকে কটা বেগুন গাছ লাগানো হয়েছে, আর কুমড়ো টমেটো এগুলো আমাদের লাগানো হয় না, এগুলো নিজে নিজেই হয়, মানে পাখিতে খেয়ে খেয়ে একটু করে ফেলে দেয়, আর সেই বীজ থেকেই আমাদের মাটিটা এতটাই ভালো যে নিজে নিজেই হয়ে যায়। তো চলুন কিছু বিনস তুলবো, কেননা বাবা বলছিল যে আজ কদিন থেকে বিনসগুলো তোলা হয়নি আর গাছে একদম বিনসে ভরে গেছে। তো আজকে ওই বিনসগুলো তুলে রাঁধুনিকে বলবো ভেজে দেওয়ার জন্যে। তো চলুন তুলে নিই আর আপনারা দেখতে থাকুন। দিনের বেলাতেও যে এত মশা লাগে তা আমি জানতাম না, সূর্যের আলো রয়েছে এত, তাতেও কি মশা, বাপরে বাপ। মানে চারিদিকটা আসলে একটু আগাছার জঙ্গলে ভরে গেছে, তো পরিষ্কার করা হয়নি, অনেকদিন সবজিপাতি লাগানো হয়নি, সেই জন্যে আগাছার জঙ্গলের জন্যে মশা হয়ে গেছে খুব। তো যাই হোক, একটু বসে ভালোভাবে বিনসগুলো তুলে নিই। আর আমার দেখা দেখি আবার আপনাদের দাদারও মন হয়েছে সে বিনসটা তুলবে, তো আমি বললাম এসো আমার সাথে জয়েন করো। আর যখন বাড়ি থেকে এলাম তখন দেখলাম যে বাবু ঘুমোচ্ছে, ও এখনও ওঠেনি। তো ওকে ওঠাতে ঠাম্মি বারণ করলো যে প্রত্যেক দিনই তো ছেলেটা সকালবেলার থেকে ওঠে স্কুলে যায়, এখন এই দুটো দিন একটু ছেলেটা রেস্ট করুক। তো যাই হোক, ও ঘুমোচ্ছে, ঘুমোক, আর আমি এই সময় বিনসগুলো তুলে নিই। আর আপনাদেরকে দাঁড়ান আমাদের এঁচোড় গাছটা দেখায়। এই যে এঁচোড় গাছটা দেখছেন না, এটাতে গত বছরও কিন্তু এঁচোড়ের জালি এসেছিল, কিন্তু সেভাবে হয়নি। এবছর দেখছি এঁচোড়গুলো বেশ একটু বড় বড় হয়েছে। তো এঁচোড়গুলো একটু বড় হোক, তারপর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু এই যে পেঁপেটা দেখছেন, এই পেঁপেটা বাবা কিন্তু ওই আমাদের চাষবাড়ি থেকে তুলে নিয়ে এসেছে। আর পেঁপেটা এত মিষ্টি না যে কি বলবো। আর এই কটা কাঁচা টমেটো দেখলাম মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে, তো ওইগুলোকে তুলে নিয়ে এলাম। আর ঘরে এসে দেখি বাবান বসে বসে এখন ব্রাশ করছে। বাবারে কত বড় হয়ে গেছে দেখুন বাবু। আর এই যে আমি বাবাদেরকে খেতে দিয়ে দিয়েছি, আর রাঁধুনি জলখাবার করা হয়ে গেছে। তো আপনাদেরকে তো বলাই হয়নি যে আজকে কি জলখাবার। আজকে এই যে আলুর তরকারি করেছে রাঁধুনিতে, তো এই দিয়েই আজকে আমরা শশা মুড়ি এই দিয়ে খাবো। আর তার সঙ্গে দেখি যে বাবা আবার চপ জিলাপি সব আমাদের ওই মেলাটার থেকে নিয়ে এসেছে। যাত্রাকে উপলক্ষ করে তো সামনাসামনি একটু মেলাও বসে, তো বাচ্চাদের খেলনার দোকান, জিলাপির দোকান, চপ মিষ্টির দোকান, এগুলো সবই থাকে। তো বাবা গরম গরম জিলাপি নিয়ে এসেছে, তো এই দিয়েই আজকে আমাদের জলখাবারটা হয়ে যাবে। তো সকাল থেকে আমাদের সেরকম কেউ লোক আসবে না, আর আমার ননদের ছেলেটার তো পড়া আছে, সেই জন্য ও এবছর আসতে পেলো না। আর ঘরটা ওই জন্য এতটাই ফাঁকা না যে ভালো লাগছে না। তো স্নান করে আমি গোপালকে জল দিয়ে দিয়েছি। তো গোপালকে পুজো করার পর আমরা এবারে একটু ব্রেকফাস্টটা করে নেব। আর এখানে এলে মা আর আমি একসঙ্গেই খাই, মা আমাকে ছাড়া খায় না, বলে যে তুমি খেয়ে নাও খেয়ে নাও। আমি বলি না, যে কটা দিন আছি সে কটা দিন অন্তত একসাথে তোমার সাথেই খাই, প্রত্যেক দিন তো এখানে একা একাই খাওয়া হয়। তো ব্রেকফাস্ট করার পর এই যে আমি চলে এসেছি বড় ঘরটাতে। চাষবাড়ির সাইডে আমাদের যে বড় ঘরটা আছে সেখানেই রান্না বান্না হচ্ছে। তো এই যে লাউয়ের তরকারি প্রায় হয়েই এসেছে, আর ওইদিকে দেখলাম ভাত বসিয়ে দিয়েছে। আর এই যে মাছগুলো দেখলাম ভাজা হয়ে গেছে। আর এদিকে 3 রকমের ভাজা হবে, বিনস ভাজা, করলা ভাজা আর পটল ভাজা। তো রাঁধুনিতে যে কত তাড়াতাড়ি রান্না করে সেটা দেখে আমি অবাক হয়ে যাই। ঘরে দুটো তরকারি ভাত করতে গিয়ে আমরা একদম হাঁপিয়ে যাচ্ছি, এত আমাদের মানে তাড়াতাড়ি লেগে যায়। কিন্তু ওরা কত তাড়াতাড়ি রান্না করে বলুন তো, ওদের কি স্পিড। সকলকে জানাই গুড আফটারনুন। তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তা করতে করতেই দেখি বাইরে খুব মানে কথাবার্তার আওয়াজ আসছে। তো বাইরে বেরিয়ে এসে দেখি একটা বিরাট বড় কাণ্ড হচ্ছে। কি বলুন তো, এই যে আমাদের গরুটা, সেটা গরমে চোটে একদম হাঁপিয়ে যাচ্ছিল। তো সারাদিন পর যখন সে চড়ে আসে, তো এত এখন রোদ গরম যে একটুতেই হাঁপিয়ে যায়, তারপর তার আবার বাচ্চা হবে। তো সেই জন্য মা আর ছেলে মিলে কি করছে বলুন তো, গরুটাকে এখন স্নান করাচ্ছে। তো আমি বাইরে বেরিয়ে দেখছি যে একদম গোটা গায়ে শ্যাম্পু দিয়ে সাদা করে দিয়েছে। তো এবারে তাকে স্নান করানো হচ্ছে, তো স্নান করে সেও একটু আরাম পেলো। তো এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো ভিডিও করে রাখি, যখন একা থাকি তখন এগুলো দেখলেও না মনটা মানে একটু ভালো লাগে। তো এই যে
রান্নাঘরে চলে এসেছি, এবার একটু চা করব। আর চা বিকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্যে না মাকে বললাম যে কিছু করাবো কি, তখন তো মা বললো যে পেঁয়াজি হচ্ছে, তো তুমি দেখে এসো কত দূর। তো চলুন যাই বড় ঘরটাতে। এই যে গরুটা এখন রেস্ট নিচ্ছে, আর এইদিকে সন্ধ্যাবেলা খাবার জন্যে রাঁধুনি দেখছি আমাদের লুচি ভাজছে। তো সে লুচি ভাজুক, আর এইদিকে পেঁয়াজও জোগাড় একদম কমপ্লিট। তো তাকে বললাম যে বেশি লঙ্কা দেবেন না, আমার ছেলেটা খেতে পারে না। তো বলছে না না, বেছে বেছেই করে দেবো। তো যাই হোক, তো গ্রামের দিকে না বিকেলটা পড়া মাত্রই ঝট করে সন্ধে হয়ে যায়, আর একটুতেই যখন অন্ধকার হয়ে যায় তখনই মনে হয় রাতটা কত বড়। তো এখানে আমাদের গরুর খাবারগুলো রাখা আছে, আপনারা দেখলেন। আর এদিকে দেখি যে সন্ধেবেলা ঢোকা মাত্র কি এই যে হালকা অন্ধকার হয়ে এসছে, বুঝতেই পারছেন। তো এই যে দেখছি যে রাধাবল্লভীটার মানে লেচিগুলো কেটে তার মধ্যে উনি পুরগুলো ভরে রাখছেন। আর এদিকে ঘুগনিটা একদম কমপ্লিট, আর এদিকে মাংসটাও রান্না করা হয়ে গেছে, আর এদিকে পোলাওটাও দেখাচ্ছি আপনাদেরকে পোলাওটা কেমন করেছে। তো এই যে পোলাওটা দমে বসানো ছিল বলে এই যে পাতাগুলো দেয়া আছে। তো এই যে পোলাওটা কমপ্লিট, মানে রাতের রান্না একেবারে কমপ্লিট। আর এই যে মাংসটা দেখলেন এটা কিন্তু আমার বাবানের, ঝাল ছাড়া। তো তার পরের দিন সকালের ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন যে এখন সবাই ঘুমোচ্ছে, সবাই বলতে বাবান আর ওর বাবা এখানে এলে একটু বেলা পর্যন্তই শোয়। বাড়িতে তো দুজনের কেউই একদম রেস্ট পায় না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তো ওরা একটু ঘুমোক। আর এখনও পর্যন্ত দেখলেন তো যে এখনও তাদের গায়ে ঢাকা রয়েছে। এদিকে সকালবেলার দিকটা একটু ঠান্ডা লাগে। আর আমার ঘরে কাজটা সব কমপ্লিট, আমি স্নানও করে নিয়েছি আর গোপালকেও পুজো দিয়ে নিয়েছি। তো আপনাদেরকে দেখাই, এই যে পুজো করাও হয়ে গেছে। তো আজকে ফেরার পালা, আর আজকেও মন খারাপেরও পালা। যখনই এতদিন পর পর আসি, আসার সময় এত মনটা ভালো লাগে, আর যখনই চলে যাওয়ার সময় হয় তখন মনে হয় ইস এত তাড়াতাড়ি টাইমটা পেরিয়ে গেল। তো যাই হোক, মা বাবাকে বললাম যে তোমরা যখনই ফাঁকা থাকবে, যখনই মন খারাপ লাগবে তখনই আমাদের কাছে চলে যাবে। সব সময় তো আমাদের আসা সম্ভব হয় না। তো এই যে সারাদিন রান্নাবান্না, খাওয়া দাওয়া, ব্যাগ গোছানো সব কিছুর পরে আজকে বাড়ির পথ ধরেছি। তো আমরা ফিরে যাচ্ছি, আর মন খারাপ তো আছে, মা বাবাকে ছেড়ে থাকতে কারই ভালো লাগে বলুন। আর মা বাবার কষ্টের কথা তো বলার নেই, কিন্তু জীবন কখনোই থেমে থাকে না। কর্মব্যস্ত জীবনের মাঝে তো আমাদেরকে ফিরে যেতেই হবে, তাই না? তো যেতে যেতে হঠাৎ করে কিছুটা রাস্তা আসার পর দেখলাম খুব মেঘ করেছে, আর দূরে ওই যে দেখুন পাহাড়টা দেখা যাচ্ছে। এই পাহাড়টার জন্যে আমাদের এদিকে শীতটাও পড়ে কিন্তু খুব। তো ওই যে বুঝতে পারছেন কি না জানি না, আর কতটা মেঘ করেছে দেখলেন তো। আর দাঁড়ান পাহাড়টা আপনাদেরকে একটু ভালো করে দেখায়। এই পাহাড়টা কিন্তু আমাদের খুব বড়। আগেকার সময়ে নাকি পাহাড়টাতে উঠতে দিত, কিন্তু এখন কিছুটা রেস্ট্রিকশন করেছে, পাহাড়টাতে উঠতে দেয় না। তো পাহাড়ের আশেপাশে যে মন্দিরগুলো আছে, পার্ক আছে, সেগুলোতে আমরা ঘুরতে যেতেই পারি। তো এই যে ফেরার পথ যখন ধরলাম তখন ভাবলাম কি যে এই স্মৃতিটুকুও নিজের ক্যামেরায় বন্দি করি, কেননা যখন ফাঁকা সময়ে মন খারাপ লাগবে তখন এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোই তো আমাদেরকে মনকে ভালো করে দেয়, তাই না? দুপাশে গ্রামের রাস্তা যেমন হয়, দুপাশে মাটির বাড়ি আর মাটির পথ, আর চারিদিক অন্ধকার হয়ে আসছে মেঘের জন্যে। তো কেমন লাগছে বলুন তো ওয়েদারটা। তো এই যে যেতে যেতে দেখলাম কি চারিদিকটা একদম, যেহেতু গরমটা পড়ছে না সেই জন্য চারিদিকে পাতাগুলো ঝরেও গেছে গাছগুলোর, আর চারিদিকটা একদম শুকনো, মানে জলের কোনো এখানে লেশ মাত্র নেই। পুকুর, নদী, নালা এখন থেকেই শুকিয়ে যেতে শুরু করেছে। তো বাড়ি ফিরে এসেছি, আর এই যে কটা জিনিস বাড়ির থেকেও আনা হয়েছে আর বাজারেও কেনা হলো। তো এই শাড়িটা বাবা আমার জন্য এনেছে, আর ওদের জামা প্যান্টগুলো তো ওরা ভেঙে পরেই নিয়েছে। আর এই নাইটি দুটো নিয়ে এলাম, কারণ আমি যে নাইটি দুটো নিয়ে গেছিলাম সেগুলো ওখানেই রেখে এলাম। আর এই নাইটি দুটো সেলাই করতে দিতে হবে। আর একটা গার্বেজ ব্যাগ এনেছি বাজার থেকে, আর কতগুলো বোতল, আর বাবুর একটা পেন্সিল বক্স। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।